4 মত হিসেবে একটা কথা যেমনতর শুনিতে হয়, মানুষের উপর প্রয়োগ করিবার বেলায় সকল সময় তাহার সেই একান্ত নিশ্চিত ভাবটা থাকে না, অন্তত বিনয়ের কাছে থাকে না। বিনয়ের হৃদয়বৃত্তি অত্যন্ত প্রবল, তাই তর্কের সময় সে একটা মতকে খুব উচ্চস্বরে মানিয়া থাকে, কিন্তু ব্যবহারের বেলা মানুষকে তাহার চেয়ে বেশি না মানিয়া থাকিতে পারে না। এমনকি গোরার প্রচারিত মতগুলি বিনয় যে গ্রহণ করিয়াছে, তাহা কতটা মতের খাতিরে আর কতটা গোরার প্রতি তাহার একান্ত ভালোবাসার টানে তাহা বলা শক্ত। গোরাদের বাড়ি হইতে বাহির হইয়া বাসায় ফিরিবার সময় বর্ষার সন্ধ্যায় যখন সে কাদা বাঁচাইয়া ধীরে ধীরে রাস্তায় চলিতেছিল, তখন মত এবং মানুষে তাহার মনের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধাইয়া দিয়াছিল। এখনকার কালের নানা প্রকার প্রকাশ্য এবং গোপন আঘাত হইতে সমাজ যদি আত্মরক্ষা করিয়া চলিতে চায়, তবে খাওয়া ছোঁয়া প্রভৃতি সকল বিষয়ে তাহাকে বিশেষভাবে সতর্ক হইতে হইবে। এই মতটি বিনয় গোরার মুখ হইতে অতি সহজেই গ্রহণ করিয়াছে। এ লইয়া বিরুদ্ধ লোকেদের সঙ্গে সে তীক্ষ্ণভাবে তর্ক করিয়াছে। বলিয়াছে, শত্রু যখন কেল্লাকে চারিদিকে আক্রমণ করিয়াছে, তখন এই কেল্লার প্রত্যেক পথ গলি দরজা জানলা প্রত্যেক ছিদ্রটি বন্ধ করিয়া প্রাণ দিয়া যদি রক্ষা করিতে থাকি, তবে তাহাকে উদারতার অভাব বলে না। কিন্তু আজ ওই যে আনন্দময়ীর ঘরে গোরা তাহার খাওয়া নিষেধ করিয়া দিল, ইহার আঘাত ভিতরে ভিতরে তাহাকে কেবলই বেদনা দিতে লাগিল। বিনয়ের বাপ ছিল না, মাকেও সে অল্প বয়সে হারাইয়াছে। খুড়া থাকেন দেশে, এবং ছেলেবেলা হইতেই পড়াশুনো লইয়া বিনয় কলিকাতার বাসায় একলাই মানুষ হইয়াছে। গোরার সঙ্গে বন্ধুত্ব সূত্রে বিনয় যেদিন হইতে আনন্দময়ীকে জানিয়াছে, সেই দিন হইতে তাহাকে মা বলিয়াই জানিয়াছে। কতদিন তাহার ঘরে গিয়া সে কাড়াকাড়ি করিয়া উৎপাত করিয়া খাইয়াছে। আহার্যের অংশ বিভাগ লইয়া আনন্দময়ী গোরার প্রতি পক্ষপাত করিয়া থাকেন, এই অপবাদ দিয়া কতদিন সে তাহার প্রতি কৃত্রিম ঈর্ষা প্রকাশ করিয়াছে। 2-4 দিন বিনয় কাছে না আসিলেই আনন্দময়ী যে কতটা উৎকণ্ঠিত হইয়া উঠিতেন, বিনয়কে কাছে বসাইয়া খাওয়াইবেন এই প্রত্যাশায় কতদিন তিনি তাহাদের সভাভঙ্গের জন্য উৎসুক চিত্তে অপেক্ষা করিয়া বসিয়া থাকিতেন, তাহা বিনয় সমস্তই জানিত। সেই বিনয় আজ সামাজিক ঘৃণায় আনন্দময়ীর ঘরে গিয়া খাইবে না, ইহা কি আনন্দময়ী সহিতে পারেন, না বিনয় সহিবে? ইহার পর হইতে ভালো বামুনের হাতে মা আমাকে খাওয়াইবেন, নিজের হাতে আর কখনো খাওয়াইবেন না, এ কথা মা হাসিমুখ করিয়া বলিলেন। কিন্তু এ যে মর্মান্তিক কথা। এই কথাটাই বিনয় বারবার মনের মধ্যে তোলপাড় করিতে করিতে বাসায় পৌঁছিল। শূন্য ঘর অন্ধকার হইয়া আছে, চারিদিকে কাগজপত্র বই এলোমেলো ছড়ানো। দিয়াশলাই ধরাইয়া বিনয় তেলের সেজ জ্বালাইল। সেজের উপর বেহারার করকোষ্ঠী নানা চিহ্নে অঙ্কিত। লিখিবার টেবিলের উপর যে একটা সাদা কাপড়ের আস্তরণ আছে, তাহার নানান জায়গায় কালি এবং তেলের দাগ। এই ঘরে তাহার প্রাণ যেন হাঁপাইয়া উঠিল। মানুষের সঙ্গ এবং স্নেহের অভাব আজ তাহার বুক যেন চাপিয়া ধরিল। দেশকে উদ্ধার, সমাজকে রক্ষা, এই সমস্ত কর্তব্যকে সে কোনো মতেই স্পষ্ট এবং সত্য করিয়া তুলিতে পারিল না। ইহার চেয়ে ঢের সত্য সেই অচিন পাখি, যে একদিন শ্রাবণের উজ্জ্বল সুন্দর প্রভাতে খাঁচার কাছে আসিয়া আবার খাঁচার কাছ হইতে চলিয়া গিয়াছে। কিন্তু সেই অচিন পাখির কথা বিনয় কোনো মতেই আমল দিবে না, কোনো মতেই না। সেই জন্য মনকে আশ্রয় দিবার জন্য যে আনন্দময়ীর ঘর হইতে গোরা তাহাকে ফিরাইয়া দিয়াছে, সেই ঘরটির ছবি মনে আঁকিতে লাগিল। পঙ্খের কাজ করা উজ্জ্বল মেঝে পরিষ্কার তকতক করিতেছে। একধারে তক্তপোষের উপর সাদা রাজহাঁসের পাখার মতো কোমল নির্মল বিছানা পাতা রহিয়াছে। বিছানার পাশেই একটা ছোট টুলের উপর রেড়ির তেলের বাতি এতক্ষণে জ্বালানো হইয়াছে। মা নিশ্চয়ই নানা রঙের সুতা লইয়া সেই বাতির কাছে ঝুঁকিয়া কাঁথার উপর শিল্প কাজ করিতেছেন। লক্ষ্মিয়া নিচে মেজের উপর বসিয়া তাহার বাঁকা উচ্চারণের বাংলায় অনর্গল বকিয়া যাইতেছে। মা তাহার অধিকাংশই কানে আনিতেছেন না। মা যখন মনে কোনো কষ্ট পান, তখন শিল্প কাজ লইয়া পড়েন। তাহার সেই কর্মনিবিষ্ট স্তব্ধ মুখের ছবির প্রতি বিনয় তাহার দৃষ্টি নিবদ্ধ করিল। সে মনে মনে কহিল, এই মুখের স্নেহ দীপ্তি আমাকে আমার সমস্ত মনের বিক্ষেপ হইতে রক্ষা করুক।
এই মুখই আমার মাতৃভূমির প্রতিমা স্বরূপ হোক, আমাকে কর্তব্যে প্রেরণ করুক, আমার কর্তব্যে আমাকে দৃঢ় রাখুক। তাহাকে মনে মনে একবার মা বলিয়া ডাকিল এবং কহিল, তোমার অন্ন যে আমার অমৃত নয়, এ কথা কোনো শাস্ত্রের প্রমাণেই স্বীকার করিব না। নিস্তব্ধ ঘরে বড় ঘড়িটা টিকটিক করিয়া চলিতে লাগিল। ঘরের মধ্যে বিনয়ের অসহ্য হইয়া উঠিল। আলোর কাছে দেয়ালের গায়ে একটা টিকটিকি পোকা ধরিতেছে। তাহার দিকে কিছুক্ষণ চাহিয়া চাহিয়া বিনয় উঠিয়া পড়িল এবং একটা ছাতা লইয়া ঘর হইতে বাহির হইল। কি করিবে সেটা মনের মধ্যে স্পষ্ট ছিল না। বোধহয় আনন্দময়ীর কাছে ফিরিয়া যাইবে, এই মতোই তাহার মনের অভিপ্রায় ছিল। কিন্তু কখন এক সময় তাহার মনে উঠিল, আজ রবিবার, আজ ব্রাহ্মসভায় কেশববাবুর বক্তৃতা শুনিতে যাই। এ কথা যেমন মনে ওঠা অমনি সমস্ত দ্বিধা দূর করিয়া বিনয় জোরে চলিতে আরম্ভ করিল। বক্তৃতা শুনিবার সময় যে বড় বেশি নাই তাহা সে জানিত, তবু তাহার সংকল্প বিচলিত হইল না। যথাস্থানে পৌঁছিয়া দেখিল উপাসকেরা বাহির হইয়া আসিতেছে। ছাতা মাথায় রাস্তার ধারে এক কোণে সে দাঁড়াইল। মন্দির হইতে সেই মুহূর্তেই পরেশবাবু শান্ত প্রসন্ন মুখে বাহির হইলেন। তাহার সঙ্গে তাহার পরিজন 4-5টি ছিল। বিনয় তাহাদের মধ্যে কেবল একজনের তরুণ মুখ রাস্তার গ্যাসের আলোকে ক্ষণকালের জন্য দেখিল। তাহার পরে গাড়ির চাকার শব্দ হইল এবং এই দৃশ্যটুকু অন্ধকারের মহাসমুদ্রে একটি বুদবুদের মতো মিলাইয়া গেল। বিনয় ইংরেজি নভেল যথেষ্ট পড়িয়াছে, কিন্তু বাঙালি ভদ্রঘরের সংস্কার তাহার যাইবে কোথায়? এমন করিয়া মনের মধ্যে আগ্রহ লইয়া কোনো স্ত্রীলোককে দেখিতে চেষ্টা করা যে সেই স্ত্রীলোকের পক্ষে অসম্মানকর এবং নিজের পক্ষে গর্হিত, এ কথা সে কোনো তর্কের দ্বারাই মন হইতে তাড়াইতে পারে না। তাই বিনয়ের মনের মধ্যে হর্ষের সঙ্গে সঙ্গে অত্যন্ত একটা গ্লানি জন্মিতে লাগিল। মনে হইল, আমার একটা যেন পতন হইতেছে। গোরার সঙ্গে যদিচ সে তর্ক করিয়া আসিয়াছে, তবু যেখানে সামাজিক অধিকার নাই, সেখানে কোনো স্ত্রীলোককে প্রেমের চক্ষে দেখা তাহার চিরজীবনের সংস্কারে বাধিতে লাগিল। বিনয়ের আর গোরার বাড়ি যাওয়া হইল না। মনের মধ্যে নানা কথা তোলপাড় করিতে করিতে বিনয় বাসায় ফিরিল। পরদিন অপরাহ্নে বাসা হইতে বাহির হইয়া ঘুরিতে ঘুরিতে অবশেষে যখন গোরার বাড়িতে আসিয়া পৌঁছিল, তখন বর্ষার দীর্ঘ দিন শেষ হইয়া সন্ধ্যার অন্ধকার ঘন হইয়া উঠিয়াছে। গোরা সেই সময় আলোটি জ্বালাইয়া লিখিতে বসিয়াছে। গোরা কাগজ হইতে মুখ না তুলিয়াই কহিল, কি গো বিনয়, হাওয়া কোন দিক থেকে বইছে? বিনয় সে কথায় কর্ণপাত না করিয়া কহিল, গোরা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। ভারতবর্ষ তোমার কাছে খুব সত্য, খুব স্পষ্ট। তুমি তো দিন রাত্রি তাকে মনে রাখো, কিন্তু কিরকম করে মনে রাখো? গোরা লেখা ছাড়িয়া কিছুক্ষণ তাহার তীক্ষ্ণ দৃষ্টি লইয়া বিনয়ের মুখের দিকে চাহিল। তাহার পরে কলমটা রাখিয়া চৌকির পিঠের দিকে ঠেস দিয়া কহিল, জাহাজের কাপ্তেন যখন সমুদ্রে পাড়ি দেয়, তখন যেমন আহারে বিহারে কাজে বিশ্রামে সমুদ্র পাড়ের বন্দরটিকে সে মনের মধ্যে রেখে দেয়, আমার ভারতবর্ষকে আমি তেমনি করে মনে রেখেছি। বিনয়, কোথায় তোমার সেই ভারতবর্ষ? গোরা বুকে হাত দিয়া কহিল, আমার এইখানকার কম্পাসটা দিন রাত সেখানে কাটা ফেরাইয়া আছে, সেইখানে। তোমার মার্শম্যান সাহেবের হিস্ট্রি অফ ইন্ডিয়ার মধ্যে নয়। বিনয়, তোমার কাঁটা যেদিকে, সেদিকে কিছু একটা আছে কি? গোরা উত্তেজিত হইয়া কহিল, আছে না তো কি? আমি পথ ভুলিতে পারি, ডুবে মরিতে পারি, কিন্তু আমার সেই লক্ষ্মীর বন্দরটি আছে, সেই আমার পূর্ণ স্বরূপ ভারতবর্ষ, ধনে পূর্ণ, জ্ঞানে পূর্ণ, ধর্মে পূর্ণ। সে ভারতবর্ষ কোথাও নেই, আছে কেবল চারিদিকের এই মিথ্যেটা, এই তোমার কলকাতা শহর, এই আপিস, এই আদালত, এই গোটা কতক ইটকাঠের বুদবুদ। ছা! বলিয়া গোরা বিনয়ের মুখের দিকে এক দৃষ্টে কিছুক্ষণ তা চাহিয়া রহিল। বিনয় কোনো উত্তর না করিয়া ভাবিতে লাগিল। গোরা কহিল, এই যেখানে আমরা পড়ছি, শুনছি, চাকরির উমেদারি করে বেড়াচ্ছি, 10টা 5টায় ভূতের খাটুনি খেটে কি যে করছি তার কিছুই ঠিকানা নেই, এই জাদুকরের মিথ্যে ভারতবর্ষটাকেই আমরা সত্য বলে ঠাউরেছি বলেই 25 কোটি লোক
মিথ্যে মানকে মান বলে, মিথ্যে কর্মকে কর্ম বলে দিন রাত বিভ্রান্ত হয়ে বেড়াচ্ছি। এই মরীচিকার ভেতর থেকে কি আমরা কোনো রকম চেষ্টায় প্রাণ পাবো? আমরা তাই প্রতিদিন শুকিয়ে মরছি। একটি সত্য ভারতবর্ষ আছে, পরিপূর্ণ ভারতবর্ষ। সেইখানে স্থিতি না হলে আমরা কি বুদ্ধিতে, কি হৃদয়ে যথার্থ প্রাণ শটটা টেনে নিতে পারবো না। তাই বলছি, আর সমস্ত ভুলে খেতাবের মায়া, পুঞ্ছবৃত্তির প্রলোভন সব টান মেরে ফেলে দিয়ে সেই বন্দরের দিকেই জাহাজ ভাসাতে হবে। ডুবি তো ডুববো, মরি তো মরব। সাধে আমি ভারতবর্ষের সত্যমূর্তি, পূর্ণমূর্তি কোনোদিন ভুলিতে পারি নে। বিনয়: এসব কেবল উত্তেজনার কথা নয়, এ তুমি সত্য বলছো? গোরা মেঘের মতো গর্জিয়া কহিল, সত্যই বলছি। বিনয়: যারা তোমার মতো দেখতে পাচ্ছে না? গোরা মুঠা বাঁধিয়া কহিল, তাদের দেখিয়ে দিতে হবে, এই তো আমাদের কাজ। সত্যের ছবি স্পষ্ট না দেখতে পেলে লোকে আত্মসমর্পণ করবে কোন উপছায়ার কাছে? ভারতবর্ষের সর্বাঙ্গীন মূর্তিটা সবার কাছে তুলে ধরো, লোকে তাহলে পাগল হয়ে যাবে। তখন কি আর দাঁড়ে দাঁড়ে চাঁদা সেধে বেড়াতে হবে? প্রাণ দেবার জন্য ঠেলাঠেলি পড়ে যাবে। বিনয়: হয় আমাকে সংসারের 10 জনের মতো ভেসে চলে যেতে দাও, নইলে আমাকে সেই মূর্তি দেখাও। গোরা: সাধনা করো, যদি বিশ্বাস মনে থাকে তাহলে কঠোর সাধনাতেই সুখ পাবে। আমাদের শৌখিন পেট্রিয়টদের সত্যকার বিশ্বাস কিছুই নেই, তাই তারা নিজের এবং পরের কাছে কিছুই জোর করে দাবি করতে পারেন না। স্বয়ং কুবের যদি তাদের সেধে বর দিতে আসেন, তাহলে তাঁরা বোধহয় লাট সাহেবের চাপরাশির গিলটি করা তকমাটার চেয়ে বেশি আর কিছু চাইতেই সাহস পাবেন না। তাদের বিশ্বাস নেই, তাই ভরসাও নেই। বিনয়: গোরা, সকলের প্রকৃতি সমান নয়। তুমি নিজের বিশ্বাস নিজের ভিতরেই পেয়েছো এবং নিজের আশ্রয় নিজের জোরেই খাড়া রাখতে পারো, তাই অন্যের অবস্থা ঠিক বুঝতে পারো না। আমি বলছি, আমাকে তুমি যা হয় একটা কাজে লাগিয়ে দাও, দিন রাত আমাকে খাটিয়ে নাও, নইলে তোমার কাছে যতক্ষণ থাকি মনে হয় যেন একটা কি পেলুম, তারপর দূরে গেলে এমন কিছু হাতের কাছে পাইনে যেটাকে আঁকড়ে ধরে থাকতে পারি। গোরা: কাজের কথা বলছো? এখন আমাদের একমাত্র কাজ এই যে যা কিছু স্বদেশের তারই প্রতি সংকোচহীন, সংশয়হীন সম্পূর্ণ শ্রদ্ধা প্রকাশ করে দেশের অবিশ্বাসীদের মনে সেই শ্রদ্ধার সঞ্চার করে দেওয়া। দেশের সম্বন্ধে লজ্জা করে করে আমরা নিজের মনকে দাসত্বের বিষে দুর্বল করে ফেলেছি। আমাদের প্রত্যেকে নিজের দৃষ্টান্তে তার প্রতিকার করলে তারপর আমরা কাজ করবার ক্ষেত্রটি পাব। এখন যে কোনো কাজ করতে চাই, সে কেবল ইতিহাসের স্কুল বইটি ধরে পরের কাজের নকল হয়ে ওঠে। সেই ঝুটো কাজে আমরা কি কখনো সত্যভাবে আমাদের সমস্ত প্রাণমন দিতে পারবো? তাতে কেবল নিজেদের হীন করেই তুলব। এমন সময় হাতে একটা হুঁকা লইয়া মৃদুমন্দ অলসভাবে মহিম আসিয়া ঘরে প্রবেশ করিলেন। আপিস হইতে ফিরিয়া জলযোগ সারিয়া একটা পান মুখে দিয়া এবং গোটা 6 পান বাটায় লইয়া রাস্তার ধারে বসিয়া মহিমের এই তামাক টানিবার সময়। আর কিছুক্ষণ পরেই একটি একটি করিয়া পাড়ার বন্ধুরা জুটিবে, তখন সদর দরজার পাশের ঘরটাতে প্রমারা খেলিবার সভা বসিবে। মহিম ঘরে ঢুকিতেই গোরা চৌকি ছাড়িয়া উঠিয়া দাঁড়াইল। মহিম হুঁকায় টান দিতে দিতে কহিল, ভারত উদ্ধারে ব্যস্ত আছো, আপাতত ভাইকে উদ্ধার করো তো। গোরা মহিমের মুখের দিকে চাহিয়া রহিল। মহিম কহিলেন, আমাদের আপিসের নতুন যে বড় সাহেব হয়েছে, ডালকুত্তার মতো চেহারা, সে বেটা ভারী পাজি। সে বাবুদের বলে বেবুন, কারো মা মরে গেলে ছুটি দিতে চায় না, বলে মিথ্যে কথা। কোনো মাসেই কোনো বাঙালি আমলার গোটা মাইনে পাবার জো নেই, জরিমানায় জরিমানায় একেবারে শতচ্ছিদ্র করে ফেলে। কাগজে তার নামে একটা চিঠি বেরিয়েছিল, সে বেটা ঠাউরেছে আমারই কর্ম। নেহাত মিথ্যে ঠাউরায়নি, কাজেই এখন আবার স্বনামে তার একটা কড়া প্রতিবাদ না লিখলে টিকতে দেবে না। তোমরা তো ইউনিভার্সিটির জলধি মন্থন করে 2 রত্ন উঠেছ, তো এই চিঠিখানা একটু ভালো করে লিখে দিতে হবে। ওর মধ্যে ছড়িয়ে দিতে হবে ইভেন হ্যান্ডেড জাস্টিস, নেভার ফেইলিং জেনারোসিটি, কাইন্ড কার্টিয়াসনেস ইত্যাদি ইত্যাদি। গোরা চুপ করিয়া রহিল। বিনয় হাসিয়া কহিল, দাদা, কতগুলো মিথ্যে এক নিঃশ্বাসে চালাবেন?
মহিম, শঠে ষাট্যং সমাচরেত। অনেকদিন ওদের সংসর্গ করেছি তো আমার কাছে কিছুই অবদিত নেই। ওরা যা মিথ্যে কথা জমাতে পারে সে তারিফ করতে হয়। দরকার হলে ওদের কিচ্ছু বাঁধে না। একজন যদি মিছে বলে তো শেয়ালের মতো আর সবকটাই সেই এক সুরে হুক্কা হুয়া করে ওঠে। আমাদের মতো একজন আরেকজনকে ধরিয়ে দিয়ে বাহবা নিতে চায় না। এটা নিশ্চয়ই যেন ওদের ঠকালে পাপ নেই যদি না পড়ি ধরা। বলিয়া হা 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 করিয়া মহিম টানিয়া টানিয়া হাসিতে লাগিলেন। বিনয়ও না হাসিয়া থাকিতে পারিল না। মহিম কহিলেন, তোমরা ওদের মুখের উপর সত্যি কথা বলে ওদের অপ্রতিভ করতে চাও? এমনি বুদ্ধি যদি ভগবান তোমাদের না দেবেন তবে দেশের এমন দশা হবে কেন? এটা তো বুঝতে হবে, যার গায়ের জোর আছে বাহাদুরি করে তার চুরি ধরিয়ে দিতে গেলে সে লজ্জায় মাথা হেঁট করে থাকে না। সে উল্টে তার শীত কাঠিটা তুলে পরম সাধুর মতোই হুঙ্কার দিয়ে মারতে আসে। সত্যি কিনা বলো? বিনয়, সত্যি বই কি। মহিম, তার চেয়ে মিছে কথার ঘানি থেকে বিনি পয়সায় যে তেলটুকু বেরোয় তারই এক আধ ছটাক পায়ে মালিশ করে যদি বলি, সাধুজি, বাবা পরমহংস, দয়া করে ঝুলিটা একটু ঝাড়ো, ওর ধুলো পেলেও তো বেঁচে যাব, তাহলে তোমারই ঘরের মালের অন্তত একটা অংশ হয়তো তোমারই ঘরে ফিরে আসতে পারে, অথচ শান্তিভঙ্গেরও আশঙ্কা থাকে না। যদি বুঝে দেখো তো একেই বলে পেট্রিয়াটিজম। কিন্তু আমার ভায়া চড়ছে। ও হিরু হয়ে অবধি আমাকে দাদা বলে খুব মানে। ওর সামনে আজ আমার কথাগুলো ঠিক বড় ভাইয়ের মতো হলো না। কিন্তু কি করব ভাই, মিছে কথা সম্বন্ধেও তো সত্যি কথাটা বলতে হবে। বিনয়, সেই লেখাটা কিন্তু চাই। রোশো, আমার নোট লেখা আছে, সেটা নিয়ে আসি। বলিয়া মহিম তামাক টানিতে টানিতে বাহির হইয়া গেলেন। গোরা বিনয়কে বলিল, বিনু, তুমি দাদার ঘরে গিয়ে ওকে ঠেকাওগে, আমি লেখাটা শেষ করে ফেলি। 5। ওগো, শুনছো? আমি তোমার পুজোর ঘরে ঢুকছি নে, ভয় নেই। আর নিক শেষ হলে একবার ও ঘরে যেও, তোমার সঙ্গে কথা আছে। নতুন দুজন সন্ন্যাসী যখন এসেছে তখন কিছুকাল তোমার আর দেখা পাবো না জানি, সেজন্যই বলতে এলুম। ভুলো না কিন্তু, একবার যেও। এই বলিয়া আনন্দময়ী ঘর কর্নার কাজে ফিরিয়া গেলেন। কৃষ্ণদয়ালবাবু শ্যামবর্ণ দোহারা চেহারা গোছের মানুষ, বেশি লম্বা নহেন। মুখের মধ্যে বড় বড় দুইটা চোখ সবচেয়ে চোখে পড়ে, বাকি প্রায় সমস্তই কাঁচা পাকা গোঁফে দাড়িতে সমাচ্ছন্ন। তিনি সর্বদাই গেরুয়া রঙের পট্টবস্ত্র পরিয়া আছেন। হাতের কাছে পিতলের কমণ্ডলু, পায় খড়ম, মাথার সামনের দিকে টাক পড়িয়া আসিতেছে। বাকি বড় বড় চুল গ্রন্থি দিয়া মাথার উপর একটা চূড়া করিয়া বাঁধা। একদিন পশ্চিমে থাকিতে তিনি পল্টনের গোড়াদের সঙ্গে মিশিয়া মদ মাংস খাইয়া একাকার করিয়া দিয়াছেন। তখন দেশের পূজারী, পুরোহিত, বৈষ্ণব, সন্ন্যাসী শ্রেণীর লোকদিগকে গায়ে পড়িয়া অপমান করাকে পৌরুষ বলিয়া জ্ঞান করিতেন না। এখন না মানেন এমন জিনিস নাই। নূতন সন্ন্যাসী দেখিলেই তাহার কাছে নূতন সাধনার পন্থা শিখিতে বসিয়া যান। মুক্তির নিগূঢ় পথ এবং যোগের নিগূঢ় প্রণালীর জন্য ইহার লুব্ধতার অবধি নাই। তান্ত্রিক সাধনা অভ্যাস করিবেন বলিয়া কৃষ্ণদয়াল কিছুদিন উপদেশ লইতেছিলেন। এমন সময় একজন বৌদ্ধ পুরোহিতের সন্ধান পাইয়া সম্প্রতি তাহার মন চঞ্চল হইয়া উঠিয়াছে। ইহার প্রথম স্ত্রী একটি পুত্র প্রসব করিয়া যখন মারা যান তখন ইহার বয়স 23 বছর। মাতার মৃত্যুর কারণ বলিয়া রাগ করিয়া ছেলেটিকে তাহার শ্বশুর বাড়ি রাখিয়া কৃষ্ণদয়াল প্রবল বৈরাগ্যের ঝোঁকে একেবারে পশ্চিমে চলিয়া যান এবং 6 মাসের মধ্যেই কাশীবাসী সার্বভৌম মহাশয়ের পিতৃহীনা পৌত্রী আনন্দময়ীকে বিবাহ করেন। পশ্চিমে কৃষ্ণদয়াল চাকরির জোগাড় করিলেন এবং মনিবদের কাছে নানা উপায় প্রতিপত্তি করিয়া লইলেন। ইতিমধ্যে সার্বভৌমের মৃত্যু হইল। অন্য কোনো অভিভাবক না থাকায় স্ত্রীকে নিজের কাছে আনিয়াই রাখিতে হইল। ইতিমধ্যে যখন সিপাহীদের মিউটিনি বাঁধিল, সেই সময়ে কৌশলে 2-1 উচ্চপদস্থ ইংরেজের প্রাণ রক্ষা করিয়া তিনি যশ এবং জায়গির লাভ করেন। মিউটিনির কিছুকাল পরেই কাজ ছাড়িয়া দিলেন এবং নবজাত গোড়াকে লইয়া কিছুদিন কাশীতে কাটাইলেন। গোড়ার যখন 5 বছর হইল বয়স, তখন কৃষ্ণদয়াল কলিকাতায় আসিয়া তাহার বড় ছেলে মহিমকে
তাহার মামাবাড়ি হইতে নিজের কাছে আনাইয়া মানুষ করিলেন। এখন মহিম পিতার মুরব্বীদের অনুগ্রহে সরকারি খাজাঞ্চিখানায় খুব তেজের সঙ্গে কাজ চালাইতেছে। গোরা শিশুকাল হইতেই তাহার পাড়ার এবং স্কুলের ছেলেদের সর্দারি করিত। মাস্টার পণ্ডিতের জীবন অসহ্য করিয়া তোলাই তাহার প্রধান কাজ এবং আমোদ ছিল। একটু বয়স হইতেই সে ছাত্রদের ক্লাবে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে এবং ২০ কোটি মানবের বাস আওড়াইয়া ইংরেজি ভাষায় বক্তৃতা করিয়া ক্ষুদ্র বিদ্রোহীদের দলপতি হইয়া উঠিল। অবশেষে যখন একসময় ছাত্রসভার ডিম্ব ভেদ করিয়া গোরা বয়স্ক সভায় কাকলি বিস্তার করিতে আরম্ভ করিল, তখন কৃষ্ণদয়াল বাবুর কাছে সেটা অত্যন্ত কৌতুকের বিষয় বলিয়া মনে হইল। বাহিরের লোকের কাছে গোরার প্রতিপত্তি দেখিতে দেখিতে বাড়িয়া উঠিল, কিন্তু ঘরে কাহারো কাছে সে বড় আমল পাইল না। মহিম তখন চাকরি করে। সে গোরাকে কখনো বা প্যাট্রিয়ট জ্যাঠা, কখনো বা হরিশ মুখুজ্জেদের সেকেন্ড এইসব বলিয়া নানা প্রকারে দমন করিতে চেষ্টা করিয়াছিল। তখন দাদার সঙ্গে গোরার প্রায় মাঝে মাঝে হাতাহাতি হইবার উপক্রম হইত। আনন্দময়ী গোরার ইংরেজ বিদ্বেষে মনে মনে অত্যন্ত উদ্বেগ অনুভব করিতেন। তাহাকে নানা প্রকারে ঠান্ডা করিবার চেষ্টা করিতেন, কিন্তু কোনো ফলই হইত না। গোরা রাস্তায় ঘাটে কোনো সুযোগে ইংরেজের সঙ্গে মারামারি করিতে পারিলে জীবন ধন্য মনে করিত। এদিকে কেশববাবুর বক্তৃতায় মুগ্ধ হইয়া গোরা ব্রাহ্ম সমাজের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হইয়া পড়িল। আবার এই সময়টাতেই কৃষ্ণদয়াল ঘোরতর আচারনিষ্ঠ হইয়া উঠিলেন। এমনকি গোরা তাহার ঘরে গেলেও তিনি ব্যতিব্যস্ত হইয়া উঠিতেন। গুটি ২-৩ ঘর লইয়া তিনি নিজের মহল স্বতন্ত্র করিয়া রাখিলেন। ঘটা করিয়া সেই মহলের দ্বারের কাছে সাধনাশ্রম নাম লিখিয়া কাষ্ঠফলক লটকাইয়া দিলেন। বাপের এই কাণ্ড কারখানায় গোরার মন বিদ্রোহী হইয়া উঠিল। সে বলিল, আমি এ সমস্ত মূঢ়তা সহ্য করতে পারি না, এ আমার চক্ষুশূল। এই উপলক্ষে গোরা তাহার বাপের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করিয়া একেবারে বাহির হইয়া যাইবার উপক্রম করিয়াছিল। আনন্দময়ী তাহাকে কোন রকমে ঠেকাইয়া রাখিয়াছিলেন। বাপের কাছে যে সকল ব্রাহ্মণ পণ্ডিতের সমাগম হইতে লাগিল, গোরা জো পাইলেই তাহাদের সঙ্গে তর্ক বাঁধাইয়া দিত। সে তো তর্ক নয়, প্রায় ঘুষি বলিলেই হয়। তাহাদের অনেকেরই পাণ্ডিত্য অতি যৎসামান্য এবং অর্থলোভ অপরিমিত ছিল। গোরাকে তাহারা পারিয়া উঠিতেন না, তাহাকে বাঘের মতো ভয় করিতেন। ইহাদের মধ্যে কেবল হরচন্দ্র বিদ্যাবাগীশের প্রতি গোরার শ্রদ্ধা জন্মিল। বেদান্ত চর্চা করিবার জন্য বিদ্যাবাগীশকে কৃষ্ণদয়াল নিযুক্ত করিয়াছিলেন। গোরা প্রথমেই ইহার সঙ্গে উদ্ধতভাবে লড়াই করিতে গিয়া দেখিল, লড়াই চলে না। লোকটি যে কেবল পণ্ডিত তাহা নয়, তাহার মতের ঔদার্য অতি আশ্চর্য। কেবল সংস্কৃত পড়িয়া এমন তীক্ষ্ণ অথচ প্রশস্ত বুদ্ধি যে হইতে পারে, গোরা তাহা কল্পনাও করিতে পারিত না। বিদ্যাবাগীশের চরিত্রে ক্ষমা ও শান্তিতে পূর্ণ এমন একটি অবচলিত ধৈর্য ও গভীরতা ছিল, যে তাহার কাছে নিজেকে সংযত না করা গোরার পক্ষে সম্পূর্ণ অসম্ভব ছিল। হরচন্দ্রের কাছে গোরা বেদান্ত দর্শন পড়িতে আরম্ভ করিল। গোরা কোনো কাজ আধা আধি রকম করিতে পারে না, সুতরাং দর্শন আলোচনার মধ্যে সে একেবারে তলাইয়া গেল। ঘটনাক্রমে এই সময় একজন ইংরেজ মিশনারি কোন সংবাদপত্রে হিন্দু শাস্ত্র ও সমাজকে আক্রমণ করিয়া দেশের লোককে তর্কযুদ্ধে আহ্বান করিলেন। গোরা তো একেবারে আগুন হইয়া উঠিল। যদিচ সে নিজে অবকাশ পাইলেই শাস্ত্র ও লোকাচারের নিন্দা করিয়া বিরুদ্ধ মতের লোককে যত রকম করিয়া পারে পীড়া দিত, তবুও হিন্দু সমাজের প্রতি বিদেশি লোকের অবজ্ঞা তাহাকে যেন অঙ্কুশে আহত করিয়া তুলিল। সংবাদপত্রে গোরা লড়াই শুরু করিল। অপরপক্ষে হিন্দু সমাজকে যতগুলি দোষ দিয়াছিল, তাহার একটাও সে নিজে একটুও স্বীকার করিল না। দুই পক্ষে অনেক উত্তর চালাচালি হইলে সম্পাদক বলিলেন, আমরা আর বেশি চিঠিপত্র ছাপিব না। কিন্তু গোরার তখন রোগ চড়িয়া গেছে। সে হিন্দুইজম নাম দিয়া ইংরেজিতে এক বই লিখিতে লাগিল। তাহাতে তাহার সাধ্যমতো সমস্ত যুক্তি ও শাস্ত্র ঘাঁটিয়া হিন্দু ধর্ম ও সমাজের অনিন্দনীয় শ্রেষ্ঠত্বের প্রমাণ সংগ্রহ করিতে বসিয়া গেল। এমনি করিয়া মিশনারির সঙ্গে ঝগড়া করিতে গিয়া গোরা আস্তে আস্তে নিজের ওকালতির কাছে নিজেই হার মানিল। গোরা বলিল, আমার আপন দেশকে বিদেশির আদালতে আসামির মতো খাড়া করিয়া বিদেশির আইন মতে তাহার বিচার করিতে আমরা দিবই না।
বিলাতের আদর্শের সঙ্গে খুঁটিয়া খুঁটিয়া মিল করিয়া আমরা লজ্জাও পাইব না, গৌরবও বোধ করিব না। যে দেশে জন্মিয়াছি সে দেশের আচার বিশ্বাস শাস্ত্র ও সমাজের জন্য পরের ও নিজের কাছে কিছুমাত্র সংকুচিত হইয়া থাকিব না। দেশের যাহা কিছু আছে তাহার সমস্তই সবলে ও সগর্বে মাথায় করিয়া দেশকে ও নিজেকে অপমান হইতে রক্ষা করিব। এই বলিয়া গোরা গঙ্গা স্নান ও সান্ধান্নিক করিতে লাগিল, টিকি রাখিল, খাওয়া ছোঁয়া সম্বন্ধে বিচার করিয়া চলিল। এখন হইতে প্রত্যহ সকালবেলায় সে বাপ মায়ের পায়ের ধুলা লয়। যে মহিমকে সে কথায় কথায় ইংরেজি ভাষায় ক্যাড ও স্নব বলিয়া অভিহিত করিতে ছাড়িত না, তাহাকে দেখিলে উঠিয়া দাঁড়ায়, প্রণাম করে। মহিম এই হঠাৎ ভক্তি লইয়া তাহাকে যাহা মুখে আসে তাহাই বলে, কিন্তু গোরা তাহার কোনো জবাব করে না। গোরা তাহার উপদেশ ও আচরণে দেশের একদল লোককে যেন জাগাইয়া দিল। তাহারা যেন একটা টানাটানির হাত হইতে বাঁচিয়া গেল। হাঁপ ছাড়িয়া বলিয়া উঠিল, আমরা ভালো কি মন্দ, সভ্য কি অসভ্য, তাহা লইয়া জবাবদিহি কারো কাছে করিতে চাই না। কেবল আমরা 16 আনা অনুভব করিতে চাই যে আমরা আমরাই। কিন্তু কৃষ্ণদয়াল গোরার এই নূতন পরিবর্তনে যে খুশি হইলেন তাহা মনে হইল না। এমনকি তিনি একদিন গোরাকে ডাকিয়া বলিলেন, দেখো বাবা, হিন্দু শাস্ত্র বড় গভীর জিনিস। ঋষিরা যে ধর্ম স্থাপন করে গেছেন তা তুলিয়ে বোঝা যে সে লোকের কর্ম নয়। আমার বিবেচনায় না বুঝে এ নিয়ে নাড়াচাড়া না করাই ভালো। তুমি ছেলে মানুষ, বরাবর ইংরেজি পড়ে মানুষ হয়েছ, তুমি যে ব্রাহ্ম সমাজের দিকে ঝুঁকেছিলে সেটা তোমার ঠিক অধিকারের মতোই কাজ করেছিল। সেই জন্যই আমি তাতে রাগ কিছুই করিনি, বরঞ্চ খুশিই ছিলুম। কিন্তু এখন তুমি যে পথে চলেছ এটা ঠিক ভালো ঠেকছে না, এ তোমার পথই নয়। গোরা কহিল, বলেন কি বাবা, আমি যে হিন্দু, হিন্দু ধর্মের গূঢ় মর্ম আজ না বুঝি তো কাল বুঝবো, কোনো কালে যদি না বুঝি তবু এই পথেই চলতেই হবে। হিন্দু সমাজের সঙ্গে পূর্বজন্মের সম্পর্ক কাটাতে পারিনি বলেই তো এই জন্মে ব্রাহ্মণের ঘরে জন্মেছি। এমনি করেই জন্মে জন্মে এই হিন্দু ধর্মের ও হিন্দু সমাজের ভিতর দিয়েই অবশেষে এর চরমে উত্তীর্ণ হব। যদি কখনো ভুলে অন্য পথের দিকে একটু হেলি, আবার দ্বিগুণ জোরে ফিরতেই হবে। কৃষ্ণদয়াল কেবলই মাথা নাড়িতে নাড়িতে কহিলেন, কিন্তু বাবা, হিন্দু বললেই হিন্দু হওয়া যায় না। মুসলমান হওয়া সোজা, খ্রিস্টান যে সে হতে পারে, কিন্তু হিন্দু, বাস রে, ও বড় শক্ত কথা। গোরা, সে তো ঠিক, কিন্তু আমি যখন হিন্দু হয়ে জন্মেছি তখন তো সিংহ দ্বার পার হয়ে এসেছি। এখন ঠিক মতো সাধন করে গেলেই অল্পে অল্পে এগোতে পারবো। কৃষ্ণদয়াল, বাবা, তর্কে তোমাকে ঠিকটি বোঝাতে পারবো না, তবে তুমি যা বলছো সেও সত্য। যার যেটা কর্মফল, নির্দিষ্ট ধর্ম, তাকে একদিন ঘুরে ফিরে সেই ধর্মের পথেই আসতে হবে, কেউ আটকাতে পারবে না। ভগবানের ইচ্ছে আমরা আর কি করতে পারি, আমরা তো উপলক্ষ। কর্মফল এবং ভগবানের ইচ্ছা, সোহংবাদ এবং ভক্তিতত্ত্ব সমস্তই কৃষ্ণদয়াল সম্পূর্ণ সমানভাবে গ্রহণ করেন। পরস্পরের মধ্যে যে কোনো প্রকার সমন্বয়ের প্রয়োজন আছে তাহা অনুভব মাত্র করেন না। 6 আজ আহ্নিক ও স্নানাহার সারিয়া কৃষ্ণদয়াল অনেক দিন পরে আনন্দময়ীর ঘরের মেজের উপর নিজের কম্বলের আসনটি পাতিয়া সাবধানে চারিদিকের সমস্ত সংস্রব হইতে যেন বিবিক্ত হইয়া খাড়া হইয়া বসিলেন। আনন্দময়ী কহিলেন, ওগো, তুমি তো তপস্যা করছো, ঘরের কথা কিছু ভাবো না, কিন্তু আমি যে গোরার জন্য সর্বদাই ভয় ভয় গেলুম। কৃষ্ণদয়াল, কেন, ভয় কিসের? আনন্দময়ী, তা আমি ঠিক বলতে পারি নে, কিন্তু আমার যেন মনে হচ্ছে গোরা আজকাল এই যে হিঁদুয়ানি আরম্ভ করেছে এ ওকে কখনোই সইবে না। এভাবে চলতে গেলে শেষকালে একটা কি বিপদ ঘটবে। আমি তো তোমাকে তখনই বলেছিলুম ওর পইতে দিও না, তখন যে তুমি কিছুতেই মানতে না, বললে গলায় এক গাছা সুতো পরিয়ে দিলে তাতে কারো কিছু আসে যায় না। কিন্তু শুধু তো সুতো নয়, এখন ওকে ঠেকাবে কোথায়? কৃষ্ণদয়াল, বেশ, সব দোষ বুঝি আমার। গোড়ায় তুমি যে ভুল করলে, তুমি যে ওকে কোনো মতেই ছাড়তে চাইলে না, তখন আমিও গোয়ার গোছের ছিলুম, ধর্মকর্ম কোনো কিছুর তো জ্ঞান ছিল না। এখন হলে কি আর এমন কাজ করতে পারতুম?
আনন্দময়ী, কিন্তু যাই বলো, আমি যে কিছু অধর্ম করেছি সে আমি কোনো মতে মানতে পারবো না। তোমার তো মনে আছে ছেলে হবার জন্য আমি কি না করেছি, যে যা বলেছে তাই শুনেছি, কত মাদুলি কত মন্তর নিয়েছি, সে তো তুমি জানোই। একদিন স্বপ্নে দেখলুম যেন সাজি ভরে টগর ফুল নিয়ে এসে ঠাকুরের পূজা করতে বসেছি। একসময় চেয়ে দেখি সাজিতে ফুল নেই, ফুলের মতো ধবধবে একটা ছোট্ট ছেলে। আহা, সে কি দেখেছিলুম, সে আর কি বলবো। আমার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। তাকে তাড়াতাড়ি কোলে তুলে নিতে যাব, আর ঘুমটা ভেঙে গেল। তার 10 দিন যেতে না যেতেই তো গোরাকে পেলুম। সে আমার ঠাকুরের দান, সে কি আর কারো যে আমি কাউকে ফিরিয়ে দেব? আর জন্মে তাকে গর্ভে ধারণ করে বোধহয় অনেক কষ্ট পেয়েছিলুম, তাই আজ সে আমাকে মা বলতে এসেছে। কেমন করে কোথা থেকে সে এলো ভেবে দেখো দেখি। চারিদিক যখন মারামারি কাটাকাটি, নিজের প্রাণের ভয়ই মরি, সেই সময় রাত দুপুরে সেই মেম যখন আমাদের বাড়িতে এসে লুকোলো, তুমি তো তাকে ভয় বাড়িতে রাখতেই চাও না। আমি তোমাকে ভাঁড়িয়ে তাকে গোয়াল ঘরে লুকিয়ে রাখলুম। সেই রাত্রেই ছেলেটি প্রসব করে সে তো মারা গেল। সেই বাপ মা মরা ছেলেকে আমি যদি না বাঁচাতুম তো সে কি বাঁচত? তোমার কি? তুমি তো পাদ্রির হাতে ওকে দিয়ে দিতে চেয়েছিলে। কেন? পাদ্রিকে দিতে যাবো কেন? পাদ্রি কি ওর মা বাপ, না ওর প্রাণ রক্ষা করেছে? এমন করে যে ছেলে পেয়েছি সে কি গর্ভে পাওয়ার চেয়ে কম? তুমি যাই বলো, এ ছেলে যিনি আমাকে দিয়েছেন তিনি স্বয়ং যদি না নেন তবে প্রাণ গেলেও আর কাউকে নিতে দিচ্ছি না। কৃষ্ণদয়াল, সে তো জানি, তা তোমার গোরাকে নিয়ে তুমি থাকো, আমি তো কখনো তাতে কোনো বাধা দিইনি। কিন্তু ওকে ছেলে বলে পরিচয় দিয়ে তারপরে ওর পইতে না দিলে তো সমাজে মানবে না, কাজেই পইতে দিতেই হলো। এখন কেবল দুটি কথা ভাববার আছে। ন্যায় তো আমার বিষয় সম্পত্তি সমস্ত মহিমেরই প্রাপ্য, তাই আনন্দময়ী, কে তোমার বিষয় সম্পত্তির অংশ নিতে চায়? তুমি যত টাকা করেছো সব তুমি মহিমকে দিয়ে যাও, গোরা তার 1 পয়সাও নেবে না। ও পুরুষ মানুষ, লেখাপড়া শিখেছে, নিজে খেটে উপার্জন করে খাবে, ও পরের ধনে ভাগ বসাতে যাবে কেন? ও বেঁচে থাক আমার সেই ঢের, আমার আর কোনো সম্পত্তির দরকার নেই। কৃষ্ণদয়াল, না, ওকে একেবারে বঞ্চিত করব না, জায়গিরটা ওকেই দিয়ে দেব। কালে তার মুনাফা বছরে 1000 টাকা হতে পারবে। এখন ভাবনার কথা হচ্ছে ওর বিবাহ দেওয়া নিয়ে। পূর্বে যা করেছি তা করেছি, কিন্তু এখন তো হিন্দু মতে ব্রাহ্মণের ঘরে ওর বিয়ে দিতে পারবো না। তাই এতে তুমি রাগই করো আর যাই করো। আনন্দময়ী, হায় হায়, তুমি মনে করো তোমার মতো পৃথিবীময় গঙ্গা জল আর গোবর ছিটিয়ে বেড়াইনি বলে আমার ধর্মজ্ঞান নেই? ব্রাহ্মণের ঘরে ওর বিয়েই বা দেবো কেন, আর রাগ করবোই বা কি জন্য? কৃষ্ণদয়াল, বলো কি, তুমি যে বামুনের মেয়ে? আনন্দময়ী, তা হই না বামুনের মেয়ে, বামনাই করা তো আমি ছেড়েই দিয়েছি। ওই তো মহিমের বিয়ের সময় আমার খ্রিস্টানি চাল বলে কুটুম্বরা গোল করতে চেয়েছিল, আমি তাই ইচ্ছে করেই তফাৎ হয়েছিল, কথাটি কইনি। পৃথিবী শুদ্ধ লোক আমাকে খ্রিস্টান বলে, আরো কত কি কথা কয়, আমি সমস্ত মেনে নিয়েই চলি। তা খ্রিস্টান কি মানুষ নয়? তোমরাই যদি এত উঁচু জাত আর ভগবানের এত আদরের, তবে তিনি একবার পাঠানের, একবার মোগলের, একবার খ্রিস্টানের পায়ে এমন করে তোমাদের মাথা মুড়িয়ে দিচ্ছেন কেন? কৃষ্ণদয়াল, ওসব অনেক কথা, তুমি মেয়ে মানুষ, সেসব বুঝবে না, কিন্তু সমাজ একটা আছে সেটা তো বোঝো, সেটা তোমার মেনে চলাই উচিত। আনন্দময়ী, আমার আর বুঝে কাজ নেই। আমি এই বুঝি যে গোরাকে আমি যখন ছেলে বলে মানুষ করেছি, তখন আচার বিচারের ভরণ করতে গেলে সমাজ থাক আর না থাক, ধর্ম থাকবে না। আমি কেবল সেই ধর্মের ভয়ই কোনোদিন কিছু লুকোই নে। আমি যে কিছু মানছি নে সে সকলকেই জানতে দিই, আর সকলেরই ঘৃণা কুড়িয়ে চুপ করে পড়ে থাকি। কেবল একটি কথাই লুকিয়েছি, তারই জন্য ভয় ভয় সারা হয়ে গেলুম। ঠাকুর কখন কি করেন দেখো। আমার মনে হয় গোরাকে সকল কথা বলে ফেলি, তারপর অদৃষ্টে যা থাকে তাই হবে। কৃষ্ণদয়াল ব্যস্ত হইয়া বলিয়া উঠিলেন, না না, আমি বেঁচে থাকতে কোনো মতেই সে হতে পারবে না। গোরাকে তো জানোই, এ কথা শুনলে সে যে কি করে বসবে তা কিছুই বলা যায় না। তারপরে সমাজে একটা হুলস্থুল পড়ে যাবে। শুধু তাই, এদিকে গভর্নমেন্ট কি করে তাও বলা যায় না। যদিও গোরার বাপ লড়াইয়ে মারা গেছে, ওর মাও তো মরেছে জানি, কিন্তু
সব হাঙ্গামা চুকে গেলে ম্যাজিস্ট্রেটে খবর দেওয়া উচিত ছিল। এখন যদি এই নিয়ে একটা গোলমাল উঠে পড়ে, তাহলে আমার সাধন ভজন সমস্ত মাটি হবে। আরো কি বিপদ ঘটে বলা যায় না। আনন্দময়ী নিরুত্তর হইয়া বসিয়া রহিলেন। কৃষ্ণদয়াল কিছুক্ষণ পরে কহিলেন, গোরার বিবাহ সম্বন্ধে আমি একটা পরামর্শ মনে মনে করেছি। পরেশ ভট্টাচ আমার সঙ্গে একসঙ্গে পড়তো। সে কুল ইন্সপেক্টরি কাজে পেনশন নিয়ে সম্প্রতি কলকাতায় এসে বসেছে। সে ঘোর ব্রাহ্ম। শুনেছি তার ঘরে অনেকগুলি মেয়েও আছে। গোরাকে তার বাড়িতে যদি ভিড়িয়ে দেওয়া যায়, তবে যাতায়াত করতে করতে পরেশের কোনো মেয়েকে তার পছন্দ হয়ে যেতেও পারে। তারপরে প্রজাপতির নির্বন্ধ। আনন্দময়ী, বলো কি, গোরা ব্রাহ্মর বাড়ি যাতায়াত করবে? সেদিন ওর আর নেই। বলিতে বলিতে স্বয়ং গোরা তাহার মেঘমন্দ্র স্বরে ম বলিয়া ঘরের মধ্যে প্রবেশ করিল। কৃষ্ণদয়ালকে এখানে বসিয়া থাকিতে দেখিয়া সে কিছু আশ্চর্য হইয়া গেল। আনন্দময়ী তাড়াতাড়ি উঠিয়া গোরার কাছে গিয়া দুই চক্ষে স্নেহ বিকীর্ণ করিতে করিতে বললেন, কি বাবা, কি চাই? না, বিশেষ কিছু না, এখন থাক বলিয়া গোরা ফিরিবার উপক্রম করিল। কৃষ্ণদয়াল কহিলেন, একটু বসো, একটা কথা আছে। আমার একটি ব্রাহ্ম বন্ধু সম্প্রতি কলকাতায় এসেছেন। তিনি হেদতলায় থাকেন। গোরা, পরেশবাবু নাকি? কৃষ্ণদয়াল, তুমি তাকে জানলে কি করে? গোরা, বিনয় তার বাড়ির কাছেই থাকে, তার কাছেই তাদের গল্প শুনেছি। কৃষ্ণদয়াল, আমি ইচ্ছে করি তুমি তাদের খবর নিয়ে এসো। গোরা আপন মনে একটু চিন্তা করিল, তারপরে হঠাৎ বলিল, আচ্ছা, আমি কালই যাব। আনন্দময়ী কিছু আশ্চর্য হইলেন। গোরা একটু ভাবিয়া আবার কহিল, না, কাল তো আমার যাওয়া হবে না। কৃষ্ণদয়াল, কেন? গোরা, কাল আমাকে ত্রিবেণী যেতে হবে। কৃষ্ণদয়াল আশ্চর্য হইয়া কহিলেন, ত্রিবেণী? গোরা, কাল সূর্যগ্রহণের স্নান। আনন্দময়ী, তুই যে অবাক করলি গোরা, স্নান করতে চাস, কলকাতার গঙ্গা আছে। ত্রিবেণী না হলে তোর স্নান হবে না, তুই যে দেশ শুদ্ধ সকল লোককে ছাড়িয়ে উঠলি। গোরা তাহার কোনো উত্তর না করিয়া চলিয়া গেল। গোরা যে ত্রিবেণীতে স্নান করিতে সংকল্প করিয়াছে, তাহার কারণ এই যে সেখানে অনেক তীর্থযাত্রী একত্র হইবে। সেই জনসাধারণের সঙ্গে গোরা নিজেকে এক করিয়া মিলাইয়া দেশের একটি বৃহৎ প্রবাহের মধ্যে আপনাকে সমর্পণ করিতে ও দেশের হৃদয়ের আন্দোলনকে আপনার হৃদয়ের মধ্যে অনুভব করিতে চায়। যেখানে গোরা একটুমাত্র অবকাশ পায়, সেখানেই সে তাহার সমস্ত সংকোচ, সমস্ত পূর্ব সংস্কার সবলে পরিত্যাগ করিয়া দেশের সাধারণের সঙ্গে সমান ক্ষেত্রে নামিয়া দাঁড়াইয়া মনের সঙ্গে বলিতে চায়, আমি তোমাদের, তোমরা আমার।